গর্ভাবস্থার সপ্তম সপ্তাহে আপনার গর্ভের ছোট্ট শিশুটির শরীরে কি কি পরিবর্তন হচ্ছে জানেন কি? এ সময় শিশুর আকার এখনও খুবই ছোট, কিন্তু ভেতরে ভেতরে তার শরীরে দ্রুত গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে। তো চলুন আজকের ভিডিওতেই জেনে নেওয়া যাক গর্ভাবস্থার সপ্তম সপ্তাহে শিশুর আকার ও ওজন কতটুকু হয়, দেখতে কেমন হয়, কি কি অঙ্গ তৈরি হয় এবং এই সময়ে মায়েদের করণীয় কি। গর্ভাবস্থার সপ্তম সপ্তাহে শিশুর আকার ও বৃদ্ধি। গর্ভাবস্থার সপ্তম সপ্তাহে ব্রণের দৈর্ঘ্য সাধারণত প্রায় ৮ থেকে ১০ মিলিমিটার হতে পারে, অর্থাৎ আকারে এটি প্রায় একটি ব্লুবেরি বা ছোট মটর দানার মতো। এই সময় শিশুর ওজন এতটাই কম থাকে যে অনেক ক্ষেত্রে তা পরিমাপ করা যায় না। তবে আকার ছোট হলেও শিশুর বৃদ্ধি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। সপ্তম সপ্তাহে শিশুকে দেখতে কেমন লাগে? সপ্তম সপ্তাহে শিশুকে এখনও নবজাতকের মতো দেখতে লাগে না। মাথার অংশ তুলনামূলক বড় এবং শরীরটি ধীরে ধীরে বাঁকানো অবস্থায় থাকে। এই অবস্থায় হাত পায়ের ছোট ছোট কুড়ির মতো অংশ আরও স্পষ্ট হতে থাকে। পরবর্তীতে এগুলোই হাত পা এবং আঙুলে পরিণত হবে। মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশ। এই সপ্তাহে শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের দ্রুত বিকাশ চলতে থাকে। মস্তিষ্কের বিভিন্ন অংশ গঠনের প্রক্রিয়াও শুরু হতে থাকে এবং স্নায়ুতন্ত্র ধীরে ধীরে আরও উন্নত হতে থাকে। এ কারণেই গর্ভাবস্থার শুরু থেকে মায়েদের পর্যাপ্ত পরিমাণ পুষ্টি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। হৃৎপিণ্ডের বিকাশ। শিশুর হৃৎপিণ্ডও এই সময় দ্রুত বিকশিত হচ্ছে এবং হৃদস্পন্দনও শুরু হতে পারে। তবে আল্ট্রাসাউন্ডে হৃদস্পন্দন দেখা বা শোনা যাবে কিনা তা গর্ভধারণের সঠিক সময়, আল্ট্রাসাউন্ডের ধরন এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। তাই সপ্তম সপ্তাহে আল্ট্রাসাউন্ডের প্রত্যাশিত কিছু দেখা না গেলে নিজের মতো করে চিন্তা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মুখমণ্ডল ও অন্যান্য অঙ্গের পরিবর্তন। এ সময় শিশুর মুখমণ্ডলের বিভিন্ন অংশের প্রাথমিক গঠন শুরু হয়ে যায়। চোখ, নাক ও মুখের গঠনের প্রক্রিয়াও এই সময় শুরু হতে থাকে। একই সঙ্গে পরিপাকতন্ত্র, কিডনি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের প্রাথমিক বিকাশও চলতে থাকে। অর্থাৎ এই ছোট্ট ব্রণের শরীরে প্রতিদিনই নতুন নতুন কোনো পরিবর্তন হচ্ছে। আপনার সোনামণির জন্য যদি নরম, আরামদায়ক আর সুন্দর একটি নকশিকাঁথা খুঁজে থাকেন, তাহলে বেস্ট অপশন আমরাই। কারণ আমরাই দিচ্ছি ভালোবাসার ছোঁয়ায় তৈরি কোমল কাপড় আর আকর্ষণীয় ডিজাইনের নকশিকাঁথাগুলো মাত্র 200 টাকায়, যা নবজাতক থেকে ছোট শিশু সবার জন্য উপযোগী। তাই অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এই সময় মায়েদের শরীরে কি কি পরিবর্তন হতে পারে? সপ্তম সপ্তাহে অনেক মায়ের মধ্যে গর্ভাবস্থার সাধারণ কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব বা বমি, খাবারে অরুচি বা কিছু খাবারের প্রতি বেশি আকর্ষণ, গন্ধে অস্বস্তি, অতিরিক্ত ক্লান্তি, স্তনে ব্যথা বা সংবেদনশীলতা, বারবার প্রস্রাবের অনুভূতি এবং মেজাজের পরিবর্তন। তবে প্রত্যেক মায়ের অভিজ্ঞতা একরকম নয়। কারো উপসর্গগুলো বেশি হতে পারে, আবার কারো ক্ষেত্রে খুবই কম হতে পারে। সপ্তম সপ্তাহে মায়েদের করণীয়। এই সময় নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। শাকসবজি, ফলমূল, ডিম, মাছ, ডাল, দুধ বা সহনীয় দুগ্ধজাত খাবার সহ বৈচিত্র্যময় খাবার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড বা প্রয়োজনীয় প্রেনাটাল সাপ্লিমেন্ট গ্রহণ করা শুরু করুন। পর্যাপ্ত পানি পান করুন, বিশ্রাম নিন, ধূমপান, অ্যালকোহল এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ গ্রহণ করা থেকে বিরত থাকুন। কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন? গর্ভাবস্থায় যদি অতিরিক্ত রক্তপাত, তীব্র পেট ব্যথা, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভূতি হয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সর্বশেষ প্রত্যেকটা গর্ভবতী মায়েদের আমরা বলতে চাই, গর্ভাবস্থার সপ্তম সপ্তাহে শিশুটি এখন ছোট হলেও তার শরীরে গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয়েছে। আপনি যদি গর্ভাবস্থার সপ্তাহ অনুযায়ী শিশুর বৃদ্ধি ও মায়ের করণীয় জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।